نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى سيدنا হৃদয়ে মুহাম্মদ প্রেরণায় মুহাম্মদ চেতনায় হুদ আমার নয়নে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা नसीमा जानबे बतहा गुजर कुम जहवालम मुहम्मद रा खबर कुम बलवल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि ওয়া আলিহি মহান আল্লাহ পাকের দরবারে বিনীতভাবে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে 1447 হিজরি সনের রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমা সকল দিনের সেরা দিন হচ্ছে জুমার দিন সেই জুমার দিনে আল্লাহ তাআলা দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক হয়ে দুনিয়ার সকল ঝামেলা কাজ কারবার ব্যবসা বাণিজ্য কৃষি কাজ চাকরি বাকরি সকল কাজ থেকে ফারেক হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য
আল্লাহর ঘরে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছে। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রবিউল আউয়ালের মাস চলতেছে, আজকে 10 তারিখ চন্দ্র মাসে। জি, ও 11 তারিখ আজকে, চন্দ্র মাসের 11 তারিখ আজকে। আগামীকালকে 12 রবিউল আউয়াল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম দিবস যেটা, সেটা হিসাব মতে আগামী কালকে হয়। এই জন্ম দিবস নিয়েও কিছুটা মতানৈক্য রয়েছে, এক এক ঐতিহাসিকগণ এক একটা লিখেছেন, তবে 12 রবিউল আউয়ালও একটা মত আছে। যাই হোক, আমাদের সেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এই মাসে পৃথিবীতে এসেছিলেন, সেজন্য রাসূলের জীবনের উপর আলোচনা করতেছিলাম। গত জুমায় শুরু করেছি প্রথম জুমা হিসেবে, আজকে দ্বিতীয় জুমা, সেই হিসাবে আজকে পর থেকে শুরু করব। গত জুমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ পর্যন্ত এসেছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর হলো, 25 বছরের তাগড়া যুবক, 25 বছরের পরে মানুষ আর উঁচা হয় না, উচ্চতার বাড়ে না। 25 বছর যুবকের একটা বিশেষ বছর বয়স। মনের মধ্যে যৌবন থাকে, কথার মধ্যে যৌবন থাকে, সাহসের মধ্যে যৌবন থাকে, সব কাজের মধ্যে যৌবন থাকে 25 বছর বয়সে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যবসার দায়িত্ব নিয়েছিলেন। খাদিজা ছিলেন ধনাঢ্য মহিলা, কোটি কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকার ব্যবসায় তিনি পরিচালনা করেন। তিনি খুঁজতেছিলেন একজন বিশ্বস্ত ব্যবসায়ী, যাতে করে তার ব্যবসায় সহযোগিতা করা সহজ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা, বিশ্বস্ততা, তার কাছে খবর গেছে যে মুহাম্মদ নামে এক যুবক আছে আরবে, সে খুব সৎ মানুষ এবং বিশ্বস্ত লোক, তারে আপনি নিয়োগ দিতে পারেন চাকরির দায়িত্ব নেওয়ার জন্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন এবং বললেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার ব্যবসার দায়িত্বটা যদি আপনি নিতেন, আপনাকে এর জন্য বেতন তো দেওয়া হবে, বিশেষভাবে আপনাকে বেতন দেওয়া হবে এবং আপনার বিভিন্ন সুযোগ সুবিধা আপনাকে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার ব্যবসার দায়িত্ব নেওয়ার জন্য তিনি রাজি হয়ে গেলেন এবং ব্যবসা করলেন। সেই সময় ব্যবসাতে অনেক লাভ হয়েছিল। আর খাদিজা ছিলেন একজন বিধবা মহিলা, 40 বছর বয়স, তার সন্তানাদিও ছিল। 40 বছর বয়সের খাদিজা রাসূলের ব্যবসা ফিরে আসার পর এত বেশি লাভ হইল, সাথে আরেকজন দাসীও গিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন দাসীও গিয়েছিলেন। দাসী এসে খাদিজার কাছে যে বর্ণনা দিলেন, বর্ণনা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের প্রতি একটু আকৃষ্ট হলেন এবং তিনি মনে মনে রাসূলকে ভাবলেন যে সে তো 25 বছরের অবিবাহিত যুবক, আর আমি বিধবা একজন 40 বছরের মহিলা। তবুও তিনি প্রস্তাব দিলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে প্রস্তাব দিলেন। তখনও রাসূলের কাছে ওহী আসে নাই, তখনও যে তিনি নবী এটা পৃথিবীবাসী জানে নাই, ওহী নাজিল হয় নাই, নবী নবুয়ত প্রাপ্তি প্রমাণিত হয় নাই। খাদিজা প্রস্তাব দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র, তার আচার ব্যবহার সব মিলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পছন্দ করলেন, বিবাহ করলেন। বিবাহ হয়ে গেল। আবু তালিব গার্জিয়ান ছিল, রাসূলের চাচা আবু তালিব ছিলেন রাসূলের গার্ডিয়ান। সেই অভিভাবকের উপস্থিতিতে আনুষ্ঠানিকতার সাথে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স, রাসূলের বয়স 25, তাও আবার রাসূল বিবাহিত নন, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বিধবা মহিলা, বিবাহ হয়ে গেল। এই বিবাহেতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে মহারানা কি দিয়েছিলেন? মহারানা দিয়েছিলেন 20টা উট।
20টে উট দিয়েছিলেন রাসূল খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে মুহারানা হিসেবে। 20টে উটের বর্তমান মূল্য কত দেখেন, এক একটা উটের দাম 4-5 লাখ টাকা, ছোট উটের দামও 4-5 লাখ টাকা, 5-20 প্রায় 1 কোটি টাকা। প্রায় 1 কোটি টাকার সম্পদ রাসূল খাদিজাকে মুহারানা দিলেন। এই মুহারানা দেওয়াটা সকল মুসলমান স্বামীদের জন্য ফরজ, যা ধার্য করা হয়। আর খাদিজার সাথে রাসূলের দাম্পত্য জীবন ছিল দীর্ঘদিন। রাসূলের যে সন্তানাদি হয়েছিল খাদিজার গর্ভেই সকল সন্তান এসেছিলেন, অন্যান্য কোন স্ত্রীদের ঘরে রাসূলের কোনো সন্তান ছিল না। আমরা জানি রাসূল বিবাহ করেছিলেন 11টা, রাসূল 11টি বিবাহ করেছিলেন, আরো 2 জন ছিলেন দাসী, তার মানে 13টা বিবাহ রাসূল মোট 13টি বিবাহ করেছেন। কেন করেছেন এটা বলবো সামনে। এবার খাদিজার কথা বলি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জীবনের সবথেকে শ্রেষ্ঠ সাথী ছিলেন। খাদিজার ঘরে রাসূলের যে সন্তানাদি হয়েছিল, জন্ম নিয়েছিলেন, তারা ছিলেন 4 জন কন্যা সন্তান, 3 অথবা 4 জন পুত্র সন্তান। কন্যারা সকলেই জীবিত ছিলেন দীর্ঘদিন, প্রাপ্তবয়স্ক বিবাহের পরেও জীবিত ছিলেন। আর পুত্র সন্তানকে আল্লাহ তাআলা শিশু অবস্থায় বিদায় করে নিয়েছিলেন। কন্যা সন্তান ছিলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে কুলসুম, হযরতে জয়নব, হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এই 4 জন কন্যা সন্তান রাসূলের ছিলেন, সকলেরই মা খাদিজা। পুত্র সন্তান ছিল 4 জন, মতান্তরে 3 জন, কাসেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম, এই 4 জন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে যেভাবে ভালোবেসেছিলেন, সেই ভালোবাসা কেউ দিতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদিজার মতো শ্রেষ্ঠ মহিলা আকাশের নিচে জমিনের উপর আর নাই। খাদিজা এত শ্রেষ্ঠ মহিলা ছিলেন। খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন পাহাড়ের উঁচু হেরা পাহাড়ের গুহায়। রাসূল তখনও নবী হন নাই, নবুয়তি আসে নাই। তখন ধ্যানমগ্ন যখন থাকতেন খাদিজা, মক্কা থেকে প্রায় 2 মাইল দূরে এবং উঁচু পাহাড়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে যাইতেছেন। রাসূল ধ্যানে থাকেন সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। খাদিজা খাবার, রুটি, পানি এগুলো খাদিজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দিতে। জিবরাইল একদিন এসে রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, খাদিজা আসতেছে, খাদিজা আপনার জন্য খাবার নিয়ে আসতেছে, তবে খাদিজার জন্য আজকে একটা বিশেষ সুসংবাদ আছে। রাসূল বলেন, কি সুসংবাদ? যে আমি যখন আসি আপনার কাছে তখন আল্লাহ নিজে খাদিজাকে সালাম দিয়েছেন। আল্লাহ নিজে খাদিজাকে সালাম দিয়েছেন, আপনার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আপনি খাদিজাকে সেই সালামটা পৌঁছায় দিবেন। আহা, এই ভাগ্য তো দুনিয়ার কারো জুটেনি, কোন মহিলার এই ভাগ্য জুটেনি। আল্লাহর সালাম নেওয়ার ভাগ্য কোনো মানুষের জুটেনি। খাদিজা যখন রাসূলের কাছে হাজির হলেন হেরা গুহার উপরে, অনেক উপরে, মহিলা মানুষ, তাও আবার খাদিজার বয়স তখন 55 বছর। রাসূলের কাছে ওহী আসছে যখন খাদিজার বয়স 55 বছর। তখন এই 55 বছরের একটা মহিলা পাহাড়ের উঁচুতে উঠতে উঠতে প্রায় 1 কিলোমিটারের উপরে উঠে রাসূলের কাছে গিয়ে খাবার পৌঁছায় দিত। আহা, তখন রাসূলের কাছে গিয়া তিনি দাঁড়ায় থাকতেন। রাসূল খাদিজার দিকে তাকায়া বলতেছে, খাদিজা, আজকে তোমার জন্য একটা খুশখবরি আছে, তোমার জন্য একটা শুভ সংবাদ আছে, খুশির খবর আছে। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি খুশির খবর আমার? রাসূল বললেন, আল্লাহ স্বয়ং তোমাকে সালাম দিয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মানব জন্ম সার্থক হয়েছে, মানুষ কুলে জন্ম নিয়ে আমার জীবনটা সার্থক হয়েছে। আল্লাহ স্বয়ং আমাকে সালাম দিয়েছে। সেই সালামের জবাব আমি কি দিব? আমি তো আল্লাহর সালামের জবাব কেমনে দিতে হয় তা তো আমি জানি না। আপনি আমার পক্ষ থেকে সালামের জবাবটা দিয়ে দেন। খাদিজা যতদিন জীবিত ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আরেকটি বিবাহ করেননি। রাসূলের ঘরে খাদিজা কতদিন না খেয়ে থেকেছেন, কত সপ্তাহের পর সপ্তাহ না খেয়ে থেকেছেন,
কিন্তু খাদিজা ধনাঢ্য মহিলা, সব সম্পদ আল্লাহর রাস্তায় রাসূলের কথা অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করে দিয়ে তিনি গরিব হয়ে রাসূলের কাছে ছিলেন। খাদিজা কতদিন না খেয়ে থেকেছেন, কিন্তু খাদিজা একদিন রাসূলকে বলেন না, হে আল্লাহ রাসূল, আপনার ঘরে আসার পর আমি আজকে না খেয়ে থেকেছি। এই কথা রাসূল খাদিজা একদিনও বলেন না। আপনার কাছে আসার কারণে, আপনার বিবাহে আসার কারণে আজকে আমাকে না খেয়ে থাকতে হয়েছে, এই কথা খাদিজার মুখে একদিনও শোভা পায় নাই, একদিনও খাদিজা বলেন নাই। সে ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল বলেছেন, কোন স্বামী যদি, কোন স্ত্রী যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, বুঝতে পারছেন? কোন স্ত্রী যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার প্রতি সন্তুষ্ট ছিল, আল্লাহ তাআলা ওই স্ত্রীকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর হযরত আয়েশা সিদ্দিকাকে রাসূল বিবাহ করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রজনীতে সজাগ হয়ে রাসূলকে পাচ্ছেন না, বিছানায় নাই, ঘরে নাই, আশেপাশে কোথাও নাই। তখন তিনি খুঁজতে খুঁজতে জান্নাতুল মুআল্লায় গিয়ে হাজির হলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতুল মুআল্লা একটা কবরস্থান, সেই জান্নাতুল মুআল্লায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। রাসূল সেই খাদিজাতুল কুবরার কবরের পাশে মুনাজাত করতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দেখেন গভীর রাতে, আর মুনাজাতে রাসূল বলতেছেন, আল্লাহ, আয় আল্লাহ, যেদিন কাল কিয়ামতের দিন স্বামী তার স্ত্রীকে চিনবে না, তার সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, বন্ধু তার বান্ধব বন্ধুকে চিনবে না, পরিচয় দিবে না, সেই দিন, সেই কঠিন হাসরের ময়দানে আল্লাহ, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। এই বলে রাসূল কাঁদতেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে দাঁড়ায় সেই কান্না আর মুনাজাত শুনতেছেন। রাসূলের মুনাজাত শেষ হওয়ার পর রাসূলকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি 25 বছর বয়স, যুবক, তাগড়া যুবক, যৌবনের রক্ত পা থেকে মাথা পর্যন্ত শিরায় উপশিরায় ধাবমান যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি 25 বছর বয়সে 40 বছরের একটা বিধবা স্ত্রী পেয়েছিলেন, সেই বুড়া মহিলাটার কথা এখনো আপনি বলতে পারেন না? আমি তো বুড়া না, আমি যুবক, আমি সুন্দরী একটা রমণী, আমাকে দেখেও কি এই বুড়া মহিলার কথা আপনি বলতে পারেন না? দেখি গভীর রাত্রে গিয়ে ওইখানে কাঁদেন। রাসূল বললেন, হে আয়েশা, এই কথা জিন্দেগিতে আর কোনোদিন বলবে না, আর কখনো যেন তোমার মুখে এই কথা না শুনি। মক্কায় যখন আমার কদম রাখার জায়গা ছিল না, তখন আমার খাদিজা আমাকে আশ্রয় দিয়েছিলেন। আমার যখন সাহায্যকারী কেউ ছিল না, আমার খাদিজা আমার পাশে দাঁড়িয়েছিলেন। রাসূল যখন দিনের দাওয়াত দিতেন, বাহিরে চলে যেতেন, অনেক সময় গভীর রাত্রে রাসূল বাড়িতে ফিরতেন, এসে খাদিজা একটা ডাক দেওয়ার সাথে সাথে ঘরের দরজা খুলে দিতেন খাদিজা। রাতের 12টা, 1টা, 2টার সময়, 3টা, 4টার সময় রাসূল বলতেন, খাদিজা, একটা ডাক দিলাম, গভীর রজনী, সারা দেশের মানুষ, সব মানুষ ঘুমায় আছে, তোমার এক ডাক দেওয়ার সাথে সাথেই সারা দিলে, তুমি কি রাত্রে ঘুমাও না? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল, আপনি দাওয়াতের কাজ করতে গিয়েছেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়েছেন, আর এত কষ্ট করে আপনি বাড়িতে এসে যদি আমরা যদি ঘুমায় থাকি আর আপনি যদি খাদিজা খাদিজা বলে ডাকতে থাকেন, আপনার তো কষ্ট হবে। আমি চাই না আপনাকে এতটুকু কষ্ট দিতে, সেই জন্য আমি ঘুমাই না রাতের বেলা, আমি দরজার মধ্যে হেলান দিয়ে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই, আপনি রাসূলের অপেক্ষায় থাকি, কোন সময় আপনি আমাকে ডাক দিবেন। সেজন্য যেই স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত আছে, সেই ঘরটা জান্নাতের একটা টুকরা। স্বামী স্ত্রীর মহব্বত মানে ঘরটা জান্নাতের একটা টুকরা। আর স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, মিল নাই, সম্পর্ক ভালো না, বুঝতে হবে এটা জাহান্নামের একটা গর্ত, জাহান্নামের একটা টুকরা। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকা, এটা রাসূলের সুন্নাত, আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ করা হয়েছে। এরপর এবার বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছিলেন 11টা, আরো 2 জন দাসী, মোট 13টি বিবাহ করেছিলেন। এবং 13 জন স্ত্রী, 12, 13, 11, প্রায় সময় রাসূলের স্ত্রী অনেকজন একসাথে জীবিত ছিলেন। এখনো কোন মুসলমান একসাথে
4টা বিবাহ করা জায়েজ আছে, তবে 4-এর অধিক স্ত্রী একসাথে রাখা জায়েজ নাই। ঘটনাক্রমে এক স্ত্রীকে তালাক দিল, তখন স্ত্রী 3জন হইল, তখন আরেকজন স্ত্রী বিবাহ করতে পারবে, এবং আরেকজনকে তালাক দিল, এইভাবে সংখ্যা বাড়ানো যাইতে পারে, কিন্তু একই সাথে 4-এর অধিক স্ত্রী রাখা জায়েজ নাই। এখন প্রশ্ন হলো, রাসূল কেন 13টি বিবাহ করলেন? মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষীরা এগুলো ঠুকে ঠুকে বের করে, ইসলামের মন্দ এবং ইসলামের ত্রুটি খুঁজে খুঁজে বের করে। বলা হয় রাসূল কেন 13টি বিবাহ করলেন? এটা কি রাসূলের জন্য শোভা পেয়েছে? রাসূল 13টি বিবাহ করেছিলেন। 13 জন স্ত্রীর নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে যায়েনাব বিনতে জাহাশ, যায়েনাব বিনতে খুযাইমা, হযরতে জুয়াইরিয়া, হযরতে সাউদা, হযরতে সাফিয়া, হযরতে উম্মে সালমা, হযরতে উম্মে হাবিবা, হযরতে হাফসা, হযরতে মাইমুনা। এই হচ্ছেন 11 জন স্ত্রী রাসূলের ছিলেন। 2 জন দাসী ছিলেন সুন্দরী রমণী, তারা ছিলেন হযরতে মারিয়া এবং হযরতে রায়হানা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এই 13 জন স্ত্রী ছিলেন রাসূলের। 4টি কারণে রাসূল 13টি বিবাহ করেছিলেন। 1 নাম্বার হচ্ছে এডুকেশনাল কারণ, মানে শিক্ষাগত কারণ। রাসূলের কাছে মহিলা সাহাবীরা বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করত, আর রাসূলও ছিলেন খুব লাজুক পুরুষ। একজন কুমারী নারীর চাইতে রাসূলের লজ্জা বেশি ছিল, খুব বেশি লজ্জাবোধ করতেন। এই দুনিয়ায় যারা বেশি লজ্জাশীল তাদের সম্মান বেশি থাকে। লজ্জা মানুষের সম্মানকে বাড়িয়ে দেয়। সেজন্য রাসূল বলেছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাটাও ঈমানের একটা অংশ। রাসূল লজ্জাশীল ছিলেন। আর মহিলারা বিভিন্ন মাসালা মাসাইল জিজ্ঞাসা করতেন, হায়েজের মাসালা, নেফাসের মাসালা, বিভিন্ন ঋতুর মাসালা, মাসিক ইত্যাদির মাসালা রাসূলের কাছে জিজ্ঞাসা করা হতো, আর রাসূল খুব লজ্জা পাইতেন, আর মহিলারাও লজ্জা বোধ করতেন রাসূলের কাছে মাসালা জিজ্ঞাসা করার জন্য। সেজন্য আল্লাহ রাসূলের স্ত্রীদের সংখ্যা বাড়াইয়া দিয়া তাদেরকে রাসূল তালিম দিয়েছেন, আর সেই স্ত্রীরা অন্যান্য মহিলাদেরকে তালিম দিয়ে সব শিখাই দিয়েছেন। বুঝতে পারছেন? এই জন্য রাসূল, আল্লাহ তাআলা রাসূলের স্ত্রীদের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন। তারা সকলে শিক্ষিকা ছিলেন, তারা সকলে রাসূলের কাছ থেকে শিক্ষা অর্জন করে অন্যান্য মহিলাদেরকে জানিয়ে দিয়েছেন। 2 নাম্বার হচ্ছে লিগাল। পালক পুত্র যায়েদ বিন হারেসা, যায়েদ রাসূলের পালক পুত্র ছিলেন। আরেকটা বিষয় জানতে হবে, পালক পুত্র কোনদিন আমার আপন পুত্র নয়। অনেক মানুষ এরকম আছে, ছোট সময় থেকে পালছে, ছোট ছেলেকে পাইলে বড় করছে, তাকে নিজের মা এবং ছেলে মার মতো মনে করে, মা ছেলের মতো মনে করে। এটা বাস্তবতা, তবে শরীয়তের দৃষ্টিতে এটা বৈধতা নাই। কারণ সে তো আপনার রক্তের কোনো সম্পর্ক তার সাথে আপনার নাই, সে কেবল আপনার তারে পালছেন। এই জন্যই এই পালক পুত্র যখন বালেগ হয়ে যাবে, তখন সেই পালক পুত্রের সামনে তার মা যাওয়া বৈধতা নাই। বুঝতে পারছেন? মাসলার গতিতে মাসলা চলবে, কিন্তু বিষয়টা কঠিন হয়, আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্য নিয়ম হচ্ছে, পালক পুত্রকে যদি দুধ পুত্রে পরিণত করা যায়, তখন তার সামনে যাওয়া বৈধ আছে। অর্থাৎ কোন সন্তানকে যদি কোনো মা আরেকজনের সন্তানকে দুধ পান করায়, তাহলে দুধ পানকারী মায়ের কাছে যাওয়া এরকম ভাবে বৈধ, নিজের আপন মায়ের কাছে যাওয়া যেরকম ভাবে বৈধ। সেজন্য যারা পালক আনেন, তারা যদি তার সন্তানকে দুধ পুত্র বানায় নেন, তাহলে তার সামনে যাওয়া মায়ের মতোই যায়, পুত্র তার মায়ের সামনে যাওয়া বৈধ আছে। যায়েদ বিন হারেসা রাসূলের পালক পুত্র ছিলেন, বড় হয়েছেন, বিবাহ করেছেন। সেই ঘটনাক্রমে যায়েদ হারেসা তার স্ত্রীকে তালাক দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ করতেন না। এই পালক পুত্রের স্ত্রীকে রাসূল বিবাহ করলেন। এটা এজন্য করলেন যাতে দুনিয়ার মানুষ বুঝতে পারে যে পালক পুত্র আসল পুত্র না। পালক পুত্রের স্ত্রীকেও অন্যান্য মানুষের স্ত্রী যেরকম তালাক দিলেও আরেকজনে বিবাহ করা জায়েজ, পালক পুত্রের স্ত্রীকেও যদি তালাক দেওয়া হয়, তাহলে পালক পুত্রের বাবা তার স্ত্রীকে বিবাহ করা এভাবেই জায়েজ বোঝানোর জন্য রাসূল তার স্ত্রীকে বিবাহ করেছিলেন। এটা হচ্ছে লিগ্যালিটি, লিগ্যাল বোঝানোর জন্য, বৈধ এটা জানানোর জন্য তিনি বিবাহ করেছিলেন। এরপর 3 নাম্বার সোশ্যাল কারণ, সামাজিক বন্ধনকে মজবুত করার জন্য তিনি বিবাহ করেছিলেন। যেমন রাসূলের ডান হাতের বন্ধু ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
বাম হাতের শক্তি ছিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবী রাসূলের ডান হাত বাম হাত ছিলেন, তাদেরকে সবসময় কাছে পাইতেন। সেজন্য রাসূল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিবাহ করেছিলেন সামাজিক শক্তি বাড়ানোর জন্য, সম্পর্ক অটুট রাখার জন্য, মজবুত করার জন্য। 2 নম্বরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বিবাহ করেছিলেন সামাজিক বন্ধনকে মজবুত করার জন্য। এরপর 4 নম্বর পলিটিক্যাল কারণ, রাজনৈতিক কিছু কারণও ছিল। দেখা গেছে রাসূল যুদ্ধ করে জয় হয়েছেন এবং সেই শত্রু পক্ষের একজন সর্দারের মেয়েকে বিবাহ করেছেন। কেন? শত্রুকে বন্ধুতে রূপান্তর করার জন্য। বিবাহ করলে তো কোনো শত্রুতা থাকবে না। বিবাহ করেছেন রাসূল, তখন তারা বলল, হায় রে, এত আমার শত্রু ছিল, এখন তো আর শত্রুতা করা যাবে না, সে তো আমাদের জামাই হয়ে গেছে, এখন আর শত্রুতা করা যাবে না, এখন তার সাথে বন্ধুত্ব করতে হবে। যারাও মুসলিম ছিল তারাও তার কাছে মুসলমান হয়ে গিয়েছে। এই যে এইভাবে রাসূল 13টি বিবাহ করেছিলেন। তবে রাসূলের জন্য এটা খাস ছিল। আরেকটা কারণ ছিল, অন্যান্য মানুষ রাসূল ছাড়া দুনিয়ার যত মানুষ আছে তারা যদি তার স্ত্রীকে তালাক দেয়, তাহলে গায়রে মাহরাম যারা তাদের কাছে বিবাহ বন্ধন এই স্ত্রীর জন্য জায়েজ আছে। কিন্তু রাসূল যদি তালাক দিয়ে দিতেন কোন স্ত্রীকে, সেই স্ত্রীকে দুনিয়ার কোনো মানুষের তাকে বিবাহ করা জায়েজ নাই। কেননা রাসূলের স্ত্রীগণ হচ্ছেন দুনিয়ার সকল উম্মতগণের মা, উম্মাহাতুল মুমিনিন, সকল মুমিনদের মা। মারে তো বিবাহ করা যায় না, রাসূলের স্ত্রীকে কোনো মানুষ বিবাহ করতে পারবে না। সেজন্য রাসূল কোন স্ত্রীকে তালাক দেন নাই। এরপরে রাসূল কোন স্ত্রীকে তালাক দেন না এই জন্যই যে তার স্ত্রীকে অন্য রাসূল বিধবাদের হককে, বিধবাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যই রাসূল বিবাহ করেছিলেন। রাসূলের 13টি বিয়ের মধ্যে একটা ছিল শুধু অবিবাহিতা কুমারী রমণী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছাড়া যত সাহাবীদের যত স্ত্রীদেরকে বিবাহ করেছিলেন সবাই বিধবা ছিলেন। আগের স্বামী থেকে তারা তালাকপ্রাপ্ত ছিলেন, তাদেরকে রাসূল বিবাহ করে তাদের অধিকারকে দিয়েছেন, তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করেছেন। অন্য মানুষের জন্য এটা বৈধ হবে না। ইসলাম বিদ্বেষীরা রাসূল ইসলামের বিভিন্ন ত্রুটি অন্বেষণ করতে গেলে এগুলো বলে থাকে। তো এইগুলো হচ্ছে এইভাবেই রাসূল 4টি কারণে রাসূল এই 13টি বিবাহ করেছিলেন। রাসূলের বয়স যখন 35 বছর, রাসূলের বয়স 35 বছরের সময় হাজরে আসওয়াদ কাবা শরীফে পুনর্স্থাপন করতে হবে। হাজরে আসওয়াদ কাবা শরীফে পুনর্স্থাপন করার প্রয়োজনীয়তা দেখা দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত আসলো যে আগামীকালকে কাবা শরীফের ঘরে প্রথম যিনি প্রবেশ করবেন, তিনি যে সিদ্ধান্ত দিবেন আমরা সবাই সেটা মেনে নিব। এরপর সকলে লক্ষ্য করে দেখলেন সেই দিন যিনি সবার আগে কাবা শরীফে প্রবেশ করেছেন তিনি আর কেউ নন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখনও তিনি নবুয়তি তার প্রকাশ পায় নাই। 40 বছরে তিনি নবুয়তি প্রকাশ পেয়েছে। এর আগে তিনি যে নবী এটা প্রমাণিত হয় নাই। বিভিন্ন আলামত ছিল, তবে প্রকাশিত হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ সকল সর্দারদেরকে নিয়ে হাজরে আসওয়াদে ধরলেন এবং সেই হাজরে আসওয়াদ পুনর্স্থাপন করলেন। রাসূলের বয়স যখন 40, তখন তিনি ধ্যানমগ্ন হওয়া শুরু করলেন। হেরা গুহা, হেরা মানে হীরা, হেরা মানে হীরা, সেই হীরা বা হেরা গুহায় রাসূল ধ্যানমগ্ন থাকতেন। 6 মাস রাসূল স্বপ্নে যা দেখতেন বাস্তবে তাই হতো। রাতের বেলায় যা স্বপ্নে দেখেছেন দিনের বেলায় তাই সরাসরি ঘটে যেত। এরপর একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসলেন। সাদা পোশাক পরিহিত, বিরাট সুপুরুষ, নূরানী চেহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে রাসূলকে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি পড়ুন। রাসূল বললেন, মা আনা বিকারি, আমি তো জিন্দেগিতে কোনো বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসায় কোথাও পড়ি না, আমি পড়বো কেমনে? মা আনা বিকারি, আমি পড়ার অভ্যাস আমার নাই, কেমনে আমি পড়ি? এটা রাসূলের আরেকটা মুজিজা। একটা সমাজের যদি কোনো একটা ছেলে বা মেয়ে জিন্দেগিতে স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, কোনো শিক্ষকের কাছে যায় না,
সে যদি স্বাভাবিকভাবে ইংরেজি বলতে থাকে, আরবি বলতে থাকে, বাংলা বলতে থাকে, তাহলে কি মানুষ আশ্চর্য হবে না? আমি স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, সব জায়গায় পড়েছি। আমি যদি আরবি বলি আপনার আশ্চর্য হবেন না, বলে হুজুর তো বলতেই পারবে, হুজুর পড়ে আইছে তো বলতেই পারবে। আমি ইংরেজি বললেও আপনার আশ্চর্য হবেন না, কারণ আমি তো পড়ছি, সেই জন্য আরেকজন শিক্ষকের কাছে শিখেছি। রাসূল কারো কাছে পড়েন নাই, রাসূল হলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষক। সেই জন্য দুনিয়ার কোন শিক্ষক দিয়ে আল্লাহ তারে পড়াবেন না, আল্লাহ স্বয়ং হইলেন রাসূলের শিক্ষক, আর কেউ না। রাসূল বলেন আমান আবি কারি, আমি পড়তে জানি না। হযরত জিবরাইল রাসূলকে এইভাবে ধরে আলিঙ্গন করে বুকের সাথে বুক দিয়ে চাপা দিয়ে ছেড়ে দিলেন, বললেন ইকরা, পড়ুন। রাসূল বললেন একই কথা, মা নাবি কারি, আমি পড়তে জানি না। আবার চাপ দিলেন, আবার বললেন পড়ুন। আবার রাসূল বললেন মা নাবি কারি, আমি পড়তে জানি না। আবার চাপ দিলেন, ৩ নাম্বার চাপের পরে জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই ৫টা আয়াত সর্বপ্রথম নাযিল হয়েছে সূরা আ'লার। ইকরা সূরা আ'লার ৫টি আয়াত সর্বপ্রথম রাসূলের উপর নাযিল হয়। রাসূল ভয় পেয়ে গেছেন, এই কি দৃশ্য দেখলাম, আর কি করলো, আমার অন্তরের মধ্যে সব এলেম ঢুকে গেছে। রাসূল কাঁপতে কাঁপতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি করে আসলেন, বললেন জাম্মিলুনি ইয়া খাদিজা, আমারে কম্বল দিয়ে আবৃত করো, আমার শরীরে প্রচন্ড কাঁপুনি, জ্বর আসতেছে। রাসূল খাদিজা বললেন হে আল্লাহর রাসূল, হে 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 আমার স্বামী, প্রাণের স্বামী, কি সমস্যা আপনার? বলল একজন সুপুরুষ আমার কাছে এসেছেন, তার জিন্দেগিতেও দেখি নাই, তিনি আমাকে আলিঙ্গন করলেন, এরপরে এই অবস্থা হলো। খাদিজা বললেন আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আপনাকে কোন জিন শয়তান আপনাকে আসর করতে পারবে না। তুমি কেমনে জানলা? আপনি বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করার জন্য সবার আগে এগিয়ে যান, আত্মীয়তার হক আপনি আদায় করেন, অভাবগ্রস্তের অভাব দূর করার জন্য প্রাণপণ চেষ্টা করেন, অসহায়কে সাহায্য করেন এবং গরিব মিসকিনকে দান করেন। কি সার্টিফিকেট দিচ্ছে খাদিজা। রাসূল তখন নবী, এটা খাদিজা জানে না। খাদিজা তো এই কথা বলেন নাই যে আপনি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি হজ করেন, আপনি অনেক ইবাদত বন্দেগী করেন, কাজেই আপনার কাছে শয়তান আসতে পারবে না, এই কথা তো খাদিজা বলেন নাই। খাদিজা কি কথাগুলি বলেছেন? খাদিজা বলেছেন আপনি মানবতার সেবা করেন, সুতরাং আপনার মতো ভালো মানুষ আমার দৃষ্টিতে কেউ নাই, আপনাকে জিন শয়তান আসর করতে পারে না, কাজে টেনশন করবেন না, আপনাকে অচিরেই আমি আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফেলের কাছে নিয়ে যাব। খাদিজার একজন চাচাতো ভাই ছিলেন ইনজিল কিতাবের আলেম, তখনও তো কুরআন নাজিল হয় নাই, তখন ইনজিল কিতাবে ছিল, তারা ছিলেন খ্রিস্টান। সেই সময়ের খ্রিস্টানেরা জান্নাতে যাবে, রাসূলের কাছে ওহী আসার পর যারা খ্রিস্টান থেকে গেল তারা জান্নাত যেতে পারবে না। রাসূলকে খাদিজা তার চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা খাদিজার সকল কথা শুনলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া, ওয়ারাকা অনেক বড় আলেম, ইনজিল কিতাবের আলেম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলেন আর খাদিজার দিকে লক্ষ্য করে বললেন ইয়া খাদিজা, হে খাদিজা, তুমি যে বক্তব্য মুহাম্মদের ব্যাপারে আমার কাছে শুনিয়েছো তা যদি সত্য হয়, তাহলে আমি সাক্ষী দিচ্ছি এই মুহাম্মদ অচিরেই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হতে যাচ্ছে। ইন আবাকা ফিল আরদ, আমি যদি সেই সময় বেঁচে থাকতাম, যেই সময় এই মুহাম্মদ হক কথা বলার কারণে তারে দেশ থেকে দেশান্তরে বাধ্য করবে, কাফের ইসলাম বিদ্বেষী কুরআন বিদ্বেষীরা এই দেশে থাকতে দিবে না, এমন একটা পরিস্থিতি অচিরেই সৃষ্টি হবে, আমি ইনজিল কিতাবে পেয়েছি। এই সময় যদি আমি ওয়ারাকা বেঁচে থাকতাম, ফাআনা আউয়ালু নাসিরিহি, আমি ওয়ারাকাই মুহাম্মদের সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী হয়ে যাইতাম। তখন রাসূল ফিরে এসেছেন এবং তিনি বুঝতে পেরেছেন আল্লাহ হয়তো আমার কাছে ওহী পাঠিয়েছেন, আর ইনি হয়তো জিবরাইল। ওয়ারাকা বললেন আপনার কাছে যারা এসেছিলেন তারা তো ছিলেন না, তারে কোনদিন দেখেননি, চিনার কথাও না, তিনি আর কেউ নন, দুইজন ফেরেশতা আপনার কাছে এসেছেন। একজন হচ্ছেন ওই ফেরেশতা যিনি আপনার পূর্বে লক্ষাধিক নবী রাসূলের উপর যিনি ওহী নিয়ে এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে, সেই জিবরাইলকে আপনি দেখেছেন, তিনি আর কেউ নন। আরেকজন তিনি হলেন হযরতে মিকাঈল আলাইহিস সালাম, তিনিও আপনার কাছে এসেছেন। তারা মুসা নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে, ঈসা নবীর কাছে এবং সকল আম্বিয়া আলাইহিমুস সালামের কাছে এসেছিলেন ওহী নিয়ে, তিনি এসেছেন, ভয় পাবেন না। এরপর রাসূলের দাওয়াত শুরু হলো। তখন মক্কার একটা মানুষও মুসলমান নাই, একজনও না। খাদিজা সবার আগে সে রাসূলের দাওয়াত পাইলেন। খাদিজাকে রাসূল বললেন, খাদিজা, আল্লাহ তো আমারে নবী বানাইছে, তুমি কি আমি যে নবী হইছি তুমি কি বিশ্বাস করো? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি বললেন? কি বলেছেন আপনি?
আপনি যে নবী, আপনি বলেছেন আমার মধ্যে 100-র মধ্যে 0.001% আমার মধ্যে সন্দেহ নাই। আপনি যে নবী, এটা কোনো সন্দেহ নাই। আপনার মতো ভালো মানুষ আমি জিন্দেগিতে দেখি নাই। আপনি অবশ্যই আল্লাহর নবী। আপনার দাওয়াত আমি সবার আগে গ্রহণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার আগে খাদিজা ইসলাম গ্রহণ করেছিলেন, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বালক হিসেবে, এরপরে হযরতে যায়েদ বিন হারেসা এই কৃতদাস হিসেবে, এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বন্ধু হিসেবে ইসলাম গ্রহণ করেছিলেন। কে ভালো মানুষ কে খারাপ মানুষ, বাইরে তো সবাই ভালো। আমি বাইরে বড় হুজুর, ওরে ভিতরে আমি কেমন এটা তো আপনারা জানেন না। রাসূলকে নিকটের মানুষের আগে ইসলাম গ্রহণ করে বুঝাইলেন যে রাসূল আসলেই ভালো মানুষ। কোন স্ত্রী যদি তার স্বামীকে বিশ্বাস করে, বুঝতে হবে সেই স্বামীটা আসলেই ভালো। কোন কৃতদাস যদি তার মনিবের ব্যাপারে সার্টিফাই করে ভালোর ব্যাপারে, তাহলে বুঝতে হবে আসলে লোকটা ভালো। কোন কৃতদাস যদি মনিবের ব্যাপারে মন্দ সার্টিফিকেট দেয়, তাহলে বুঝতে হবে মনিবটা আসলেই ভালো না। কোন বন্ধু যদি তার বন্ধুর ব্যাপারে ভালো সার্টিফিকেট দেয় তার আড়ালে, তাহলে বুঝতে হবে আসলে বন্ধুটা খুবই ভালো। আর যদি তার বন্ধু তার বন্ধুর ব্যাপারে মন্দ সার্টিফিকেট দেয়, তাহলে বুঝতে হবে বন্ধু আসলেই ভালো না। সেজন্য যারা একেবারে নিকটের মানুষ তারা সবার আগে ইসলাম গ্রহণ করেছে। আগামী জুমায় আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত এবং তাবলীগ এবং সেই পথে রাসূলের যে এই কষ্ট সাধনা করতে হয়েছে সেই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।